রাজধানীতে একের পর এক ভূমিকম্প আর বাড়ছে চরম ঝুঁকি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দাঁড়িয়ে আছে দুর্বল ভিত্তির উপর। মানা হয়নি বিল্ডিং কোড, অনুসরণ করা হয়নি রাজুকের নকশা। পরিসংখ্যান বলছে ৬ লাখ বহুতল ভবন ৪ থেকে ৩০ তলা রয়েছে উচ্চ ঝুঁকিতে। নগর পরিকল্পনাবিদরা সতর্ক করেছেন, বড় ধরনের ভূমিকম্প আঘাত হানলে ঢাকায় ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পের পর দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে পদক্ষেপ নেওয়া হবে। পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ, যেখানে ১ কাঠার কম জমিতেও ৬ থেকে ৭ তলা ভবন তৈরি হয়েছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার পুরনো ভবনগুলোর প্রায় ৯০% বিল্ডিং কোড না মেনে নির্মিত। এই ভবনগুলো বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। তিনি এটিকে স্পষ্ট সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছেন। শুধু বেসরকারি নয়, বিশ্বব্যাংকের জরিপে সরকারিভাবে নির্মিত ৩৭% নতুন ভবনও ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১৭ তলা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল ভবনও রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শহরের ৭৪% ভবনই নকশা বহির্ভূত। অপ্রয়োজনীয় সেফটি জোন এবং অপরিকল্পিত সংযোগের কারণে ভূমিকম্প হলে ঢাকা পরিণত হতে পারে এক মৃত্যুপুরীতে। দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ না করলে বড় বিপর্যয় অনিবার্য। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।